সরকারের কাছে উদারত আহ্বান জানাবো, আমাদের ত্যাগী নেতাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, মিথ্যা মামলা জড়ানো হচ্ছে, এই ধরনের হত্যাকাণ্ড থেকে, মিথ্যা মামলা থেকে আমাদের ত্যাগী নেতাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় আমরা 17 বছর যে ত্যাগ স্বীকার করেছি, আগামী দিনে হয়তো 34 বছর আমরা এই ত্যাগ স্বীকার করে আর এই সরকারকে নিয়ে আসতে পারবো না। যিনি জীবন বাজি রেখে এই বিএনপির জন্য, এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, বিশেষ করে মোহাম্মদপুরবাসীর জন্য, আদাবরবাসীর জন্য লড়াই সংগ্রাম করেছে, আজকে তাকে দুঃখজনকভাবে ষড়যন্ত্র শিকার হতে হচ্ছে, মিথ্যা মামলা শিকার হতে হচ্ছে। আপনারা খোঁজ দিয়ে দেখবেন, মিডিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করব, এই দুটি মামলা, মার্ডার মামলার যে বাদী, তারা অলরেডি র্যাব অফিসে গিয়েছেন, কোর্টে গিয়েছেন। ওনারা বারবার বলছেন মনোয়ার হোসেন জীবন ভাই, যারা ভিকটিম, যারা আক্রান্ত হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, আহত হয়েছেন, তাকে এবং তাদের পরিবারকে সহযোগিতা করেছেন, চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন। যেখানে বাদী বলছেন এই ভদ্রলোক আমাকে সহযোগিতা করেছেন, আমার সন্তানকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, তাকে আজকে মিথ্যা মামলা জড়ানো হচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে? আজকে আমরা যে সরকার গঠন করেছে বিএনপি, এই সরকার গঠনের জন্য, খুনি হাসিনাকে তাড়ানোর জন্য জীবন বাজি রেখে রাজপথে যে আন্দোলন করেছি, এই আন্দোলনের রসদ জমিয়েছেন উনি, এই মনোয়ার হোসেন জীবন ভাই। আজকে আদাবর থানা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে বিএনপি এবং অঙ্গ সংগঠনকে একটি ছাতার তলে রেখে উনি নেতৃত্ব দিয়েছেন। যেই জায়গাটা আজকে দাঁড়িয়ে আমরা কথা বলছি, খুব বেশি দিন হয়নি, এই জায়গাটা থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে, প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। মনোয়ার হোসেন জীবন ভাই শুনে সাথে সাথে এখানেই আওয়ামী লীগের আমলে প্রোগ্রাম করেছেন। তিনি হলো প্রতিবাদী কণ্ঠস্বর, তিনি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন। আজকে ওনাকে সন্ত্রাসীরা ষড়যন্ত্র করে মামলায় জড়িয়েছে। তাই আমরা সরকারের কাছে উদারত আহ্বান জানাবো, আমাদের ত্যাগী নেতাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, মিথ্যা মামলা জড়ানো হচ্ছে, এই ধরনের হত্যাকাণ্ড থেকে, মিথ্যা মামলা থেকে আমাদের ত্যাগী নেতাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় আমরা 17 বছর যে ত্যাগ স্বীকার করেছি, আগামী দিনে হয়তো 34 বছর আমরা এই ত্যাগ স্বীকার করে আর এই সরকারকে নিয়ে আসতে পারবো না। আমি সর্বশেষ আমাদের মনোয়ার হোসেন জীবন ভাইয়ের মুক্তি কামনা করছি এবং যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নিয়ে তাদের আইনের আওতা নিয়ে আসার উদারত আহ্বান জানাচ্ছি। একটি সামাজিক অনুষ্ঠান থেকে আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আদাবরের আইকন, বিগত খুনি ফ্যাসিনা দানবীয় সরকারের বিরুদ্ধে মাথা উঁচু করে যে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আমাদের মনোয়ার হোসেন জীবন ভাই, তাকে আগামী দিনে আসছে 30 নং ওয়ার্ডের যে কাউন্সিলর নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কিছু ষড়যন্ত্রকারী যারা কিশোর গ্যাংকে মদত দিচ্ছে, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আপনারা দেখেছেন ইতিপূর্বে হাসান ভাই এই কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করেছেন, যার ফলে ওই ষড়যন্ত্রকারীরা একটি হত্যাকাণ্ডে তাকে জড়ানোর চেষ্টা করেছে। অবৈধ অর্থ বিনিয়োগের মাধ্যমে উনি যেন আগামী দিনে 30 নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করতে না পারেন, সেই যন্ত্র এই ষড়যন্ত্রমূলকভাবে এই মামলাটা তাকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। যে 32টি মামলার কথা বলা হয়েছে, র্যাব আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। এই 32টি মামলা আজকে যে স্বাধীন বাংলাদেশ আমরা বসবাস করতেছি তার রক্ষা কবচ। এই 32টি মামলা মনোয়ার হোসেন জীবন ভাই খেয়েছেন আন্দোলন সংগ্রাম করে, হাসিনার বিরুদ্ধে, দানবীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, মিথ্যা শিকার হয়েছেন, গুম হয়েছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই গুম থেকে উনি ফিরে আসছেন। আমরা কল্পনা করি নাই ওনাকে আমরা দ্বিতীয়বার ফিরে পাবো।